বাবার বাড়িতে আসার পর থেকে কি ভিডিও করব, কিভাবে ভিডিও করব, কোথা থেকে ভিডিও করব, এইগুলো ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যাচ্ছে। বাসায় যখন ছিলাম তখন তো নিজের কাজকর্মগুলোই ভিডিও করতাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতাম। আর এখানে আসার পর তো সেভাবে কোনো কিছু ভিডিও করতে পারছি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। বাবার বাড়িতে আসার পর কোনো রকম কাজই তো করতে হয় না, শুধু আমার না, কোনো মেয়েরই হচ্ছে বাবার বাড়িতে আসার পর তেমন কোনো কাজই করা লাগে না। আর এই যে এখন হচ্ছে একদম অলস সময় পার করছি। কি করব বলুন? আগে তো হচ্ছে মানে বাসায় যখন ছিলাম তখন তো সব কাজ করতে হতো, আর তখন হচ্ছে রান্না বান্নার ভিডিও করতাম বা কাজকর্মের ভিডিও করতাম, সেগুলো আপনাদের সাথে মানে আপলোড করতাম। আর বাবার বাড়িতে আসার পর তো কোনো রকম ভিডিও করতে পারছি না, কারণ এখানে তো আমি আর রান্না বান্না করছি না, আর গরমের জন্য রান্নাঘরে যে ভিডিও করাও সম্ভব হয় না। তো কি ভিডিও করব বুঝতেই পারছিলাম না। তো এই যে যেবার আমি হচ্ছে বিকালবেলা একটু মানে ফ্রি সময় পার করছিলাম, এখানে এসে সবসময় ফ্রি থাকি, তারপরেও হচ্ছে যেবাকে নিয়ে এখন খেলাধুলা করছিলাম, তো ভাবলাম এখন কিছু ভিডিও করে রাখি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে আসার পর কি ভিডিও করব, কোথা থেকে ভিডিও করব, কিভাবে ভিডিও করব, এইগুলোই ভাবতে থাকি। ভাবতে ভাবতে মানে ভিডিও করার মুডটাই মানে আর থাকে না। এমনিতে দেশের এই অবস্থা, তার ভিতর থেকে হচ্ছে বাবার বাড়িতে আছি, এখানে এসে তেমন কোনো ভিডিও করতে পারছি না। যেহেতু পেজে কাজ করি, পেজে হচ্ছে কাজ তো অফ দিলে হবে না। এমনিতেই পেজের যে অবস্থা, দীর্ঘদিন অফলাইনে থাকার পর রিচ এঙ্গেজমেন্ট এমনভাবে সব ডাউন হয়ে গেছে, সব কিছুতেই লাল বাতি জ্বলছে। তারপরও রেগুলার কাজ করার চেষ্টা করছি, আবার মাঝে মধ্যে কাজ করতে গেলেই একদম ইন্টারনেট থাকছে না। তো আশা করছি যে ভবিষ্যতে এরকম হচ্ছে ইন্টারনেটের সমস্যা আর হবে না, মনে হয় ভালোভাবে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারবো। তো যাই ভিডিও করি আর যাই আপলোড করি না কেন, আপনারা হচ্ছে দেখবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটার সাথেই থাকবেন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর একটা হচ্ছে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। তো ইদানিং আমার হচ্ছে ভিডিওতে বেশ ভালোই কমেন্ট আসছে, মানে আগের তুলনায় এখন বেশ ভালোই কমেন্ট আসছে। তো সবাই এরকমভাবে কমেন্ট করতে থাকবেন, আর আপনাদের কমেন্ট করতে কিন্তু বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে, আর সবার মানে কমেন্টের হচ্ছে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। তো যেবাকে নিয়ে হচ্ছে এখন আসলাম ছাদে, মানে টানা কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। যখন এই ভিডিওটা করা ছিল সেই সময়টাতে খুব বেশি বৃষ্টি হচ্ছিল। তো আজকে হচ্ছে এই ভিডিওটা আপলোড করছি, মানে কিছুদিন আগেরই করা এই ভিডিওটা। তো যেবাকে নিয়ে ছাদে আসছিলাম, আর হচ্ছে বেশ ভালো লাগছিল, মানে বৃষ্টি হয়েছে তো মানে পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো যেবা হচ্ছে এখানে খেলাধুলা করছে, আর দেখুন এখানে একটু পানি জমেছিল। যেবাকে বলছিলাম ওর ভিতরে নেমো না, কিন্তু বারবার ভাবছিল, আর শেষ পর্যন্ত এই যে পানির ভিতরে কিন্তু নেমেই গেছে। তো ও হচ্ছে পানি অনেক ভালোবাসে, মানে গোসল করার সময় পানির ভিতর থেকে উঠতেই চায় না, আর পানি দেখলেই যেবার অনেক বেশি খেলাধুলা করতে ইচ্ছে করে। তো সাথে হচ্ছে অনেক গাছ ছিল, মানে ফুলের গাছ, যেবা হচ্ছে সব কিছু গাছ দেখছিল, আর কোন গাছে কি ফুল ফুটেছে সেটাও দেখছিল, আর আমাকে কিন্তু ফুল তুলে দিচ্ছিল। তো এই যে এখানে হচ্ছে একটা ডাল পড়েছিল, তো গাছের ডালটা হচ্ছে ও আবার সেই জায়গায় রেখে আসলো। তো আমি কিন্তু ওকে বলিনি যে রেখে আসার জন্য, কিন্তু ও একাই রেখে আসলো। তো ছাদে আসার পর যেবা তো কোলে আসতে চাচ্ছিল না, তো ওকে একটু কোলে নিলাম, আর ও হচ্ছে ক্যামেরা দেখার পর দেখুন কেমন ঢং করতে শুরু করে দিয়েছে, মানে আমাকে কিভাবে চুমু দিচ্ছিল। তো সবাই আমার বাচ্চাটাকে মাশাআল্লাহ বলবেন, আর যেবার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ বেশি ভিডিও করতে পারিনি, কি ভিডিও করব সেটা তো বুঝতেই পারছিলাম না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।